গল্পের নাম অনুভবে তুমি, পর্ব ৪। মুমতাহিনা জান্নাত মৌ। আমি ক্যান্টিনের কাছে যেতেই দেখি ভার্সিটির বড় ভাই ইভান চিরকুটটা হাতে নিয়ে পড়ছে। আমি তা দেখে দৌড়ে ওনার কাছে চলে গেলাম এবং ওনার হাত থেকে চিরকুটটা কেড়ে নিলাম। তখন তিনি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বললেন, এটা কি ধরনের বেয়াদবি? এভাবে কেড়ে নিলে কেন? আমি কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি করে গিফট বক্সটা হাতে নিয়ে দিলাম এক দৌড়। আর এক মুহূর্ত দেরি করলাম না, কারণ একদিকে উনি ভার্সিটির বড় ভাই, সেজন্য ওনার প্রতি সবসময় একটা ভয় কাজ করে। অন্যদিকে এনার প্রতি আমার ভীষণ রাগ জমে আছে, কারণ উনি সেদিন আমাকে রাস্তায় পড়ে থাকা দেখেও সাহায্য করেননি, বরং বাইক একদম আমার কিনারা ঘেঁষে নিয়ে গেছেন। আমাকে এভাবে দৌড়াতে দেখে ইভান ভাই চিৎকার করে ডাকতে লাগলো, এই মেয়ে শোনো, দাঁড়াও বলছি, এভাবে দৌড়াচ্ছ কেন? আমি একবার পিছন ফিরে তাকালাম, দেখি এখনও তিনি ডাকছেন আমাকে। আমি তা দেখে আরও জোরে দৌড়ে ক্লাসরুমের দিকে চলে গেলাম। ক্লাসরুমে যেতেই দেখি ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে। এটাই লাস্ট ক্লাস ছিল, সেজন্য তাড়াতাড়ি করে আমার সিটে গিয়ে বসলাম। ভীষণ হাঁপাচ্ছিলাম, সেজন্য একটা কথাও বলতে পারছিলাম না। এদিকে আমার বান্ধবীরা প্রশ্ন করেই যাচ্ছে। আমি তখন বললাম, ক্লাস শেষে বলবো, এখন প্লিজ থাম একটু। সেই কথা শুনে সবাই চুপ হলো। ক্লাস শেষ হলে সবাই যখন মাঠে বসে এই বিষয় নিয়ে গল্প করছিলাম, হঠাৎ ইভান ভাই আবার আসলো সেখানে। ভার্সিটির সবাই হাঁ করে তাকিয়ে থাকলো ওনার দিকে। আমি ভয়ে জড়সড় হয়ে বললাম আর ভাবতে লাগলাম, উনি আবার এসেছেন কেন? আমার বান্ধবীরাও অবাক হয়েও তাকিয়ে আছেন। উনি সোজা আমার কাছে আসলেন আর বললেন, উঠে এসো। আমি তা শুনে নেহাকে বললাম, কি করবো এখন? উনি কেন ডাকছে? তুই কিছু জিজ্ঞেস কর না। নেহা সেই কথা শুনে নিজেই এগিয়ে গেল আর বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কি জন্য ডাকছেন ওকে? ইভান ভাই সালামের উত্তর দিয়ে বলল, তোমাকে আমি ডেকেছি, তুমি আসলে কেন? যাকে ডেকেছি তাকে আসতে বলো। নেহা ভীষণ সাহসী ছিল, সে তখন বলল, ভাইয়া আসতে লজ্জাবোধ করছে, যা বলার আমাকে বলুন। ইভান ভাই সেই কথা শুনে নিজেই আমার কাছে চলে এলেন আর আমাকে চিৎকার করে বললেন, লাস্ট বারের মতো বলছি, উঠে এসো। আমি এবার আর বসতে থাকতে পারলাম না, চুপচাপ দাঁড়িয়ে গেলাম আর নিজ মুখে বললাম, জি বলুন, বাসায় কি গুরুজন আছে না নাই? আমি সেই কথা শুনে ওনার দিকে তাকালাম। বুঝতে পারলাম কেন উনি এভাবে বলছেন। তখন এভাবে চিরকুটটা ওনার হাত থেকে কেড়ে নেওয়ার রাগ করেছেন উনি। উনি আমাকে চুপ করা থাকা দেখে ধমক দিয়ে বললেন, কী হলো, উত্তর দিচ্ছ না কেন? আমি আস্তে করে বললাম, জি আছে। সেই কথা শোনা মাত্র উনি আবার চিৎকার করে বললেন, তাহলে বড়দের সম্মান দিতে শেখোনি কেন? আমাকে চেনো না তুমি? আমার সম্পর্কে জানো না কিছু? সবাই কত শ্রদ্ধা করে আমাকে, আর তুমি তখন সালাম দেওয়া তো দূরের কথা, বেয়াদবের মতো হাত থেকে কাগজটা কেড়ে নিলে। আমি ডাকার সত্ত্বেও দাঁড়ালে না কেন? এরকম ব্যবহার মোটেও আমি পছন্দ করি না। তুমি তো বলতে পারতে, ভাইয়া কাগজটা আমার হাতে দিন, ওটা আমার কাগজ। এভাবে বললে কী হতো? আমি জীবনেও ভাবিনি সামান্য একটা ব্যাপার নিয়ে উনি এমন রিয়াক্ট করবেন। নিজেকে বাঁচানোর জন্য বললাম, সরি, আমি আপনাকে চিনতে পারিনি। আমি জানতাম না আপনি এই ভার্সিটির বড় ভাই। এই কথাটা শোনার পর উনি মনে হয় আকাশ থেকে পড়লেন, আর কোনো প্রশ্ন না করে উল্টো হাঁ করে তাকিয়ে রইলেন। তখন নেহা এসে বলল, হ্যাঁ ভাইয়া, ও আপনাকে চিনতে পারেনি। এই ভুল দ্বিতীয়বার যেন আর না হয়। উনি আমাদের ভার্সিটির বড় ভাই, পুরো ক্যাম্পাসের সবাই ওনাকে অনেক শ্রদ্ধা করে। বুঝেছিস, ভালো করে চিনে রাখ ভাইয়াকে। এতক্ষণ ভীষণ ভয় লাগলো নেহার এমন উপদেশ শুনে। হাসি বের হচ্ছিল, কি সুন্দর করে অভিনয় করতে পারে মেয়েটা। আমি ভাইয়াকে দেখা মাত্র যেন আমার প্রাণ ফিরে পেলাম। দৌড়ে চলে গেলাম ভাইয়ার কাছে। ভাইয়ার কাছে যেতে ভাইয়া আমার হাত ধরে টেনে ভার্সিটি থেকে বের হলো। আমি কিছুই বুঝতে পারলাম না, আজ ভাইয়া এমন আচরণ করছে কেন? পুরো রাস্তায় ভাইয়া একটা কথাও বলল না। ভাইয়াকে চুপ থাকা দেখে আমি নিজেও আর কিছু জিজ্ঞেস করলাম না। কিন্তু বাসায় ইভান কেন আমাদের ডিপার্টমেন্টের সামনে আমার সাথে ইভান কেন কথা বলল? কি কথা বলল? আমি ভাইয়াকেও সেম কথাই বললাম যে আমি
ওনাকে চিনি না, উনি কি জন্য যে এসেছে বলতে পারছি না। অয়ন ভাইয়া তখন বলল দ্বিতীয়বার আর যেন ওকে তোর কাছাকাছি না দেখি, শুধু ও না, ভার্সিটির কোনো ছেলেরই সাথে কোন কথা বলবি না। কিন্তু ভয়ে আর জিজ্ঞেস করলাম না। রুমের মধ্যে গিয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়লাম আর চিরকুটটার কথা ভাবতে লাগলাম। ভাইয়া যদি জানতে পারে তাহলে একদম মেরেই ফেলবে। ভাইয়াকে কি বলে দেব? আমাকেই দোষারোপ করে, এই ভেবে আর বাসার কাউকেই বললাম না। পরের দিন আবার আমার নামে পার্সেল আসলো। আজকের পার্সেলটাও আমি অর্ডার দিইনি, তার মানে সেই নাম না জানা মানুষই আবার পাঠিয়েছে। বাসায় শুধু আমি আর দাদি ছিলাম, সেই জন্য ঠিক করলাম আজ ডেলিভারি ম্যানের সাথে এ নিয়ে কথা বলবো। দরজা খুলতেই ডেলিভারি ম্যান জিজ্ঞেস করলো অত শিখে তার নামে পার্সেলটা এসেছে, এই বলে আমার হাতে বক্সটা দিলেন। আমি সাথে সাথে বললাম আমি তো কোনো কিছু অর্ডার করে দিইনি, আপনাদের পার্সেল ফেরত নিয়ে যান, আমি এটা নিতে পারবো না। কেন ম্যাম? কেন ম্যাম? কেন মানে? এইভাবে নাম পরিচয়বিহীন কারো পার্সেল আমি গ্রহণ করতে পারি না। কে পাঠিয়েছে তার পরিচয় দিন আগে। আমার দায়িত্ব ঠিকানার মতো পৌঁছে দেওয়া, আমি সেটাই করেছি। এখন আপনি নেবেন কি ফেলে দেবেন সেটা আপনার ব্যাপার। এই বলে পার্সেলটা দরজার সামনে রেখে ডেলিভারি ম্যান চলে গেল। আমি বুঝতে পারছি না কি করে খুঁজে বের করব এই মানুষকে। এইসব ভাবতে ভাবতে পার্সেলটা তোলার কথাই ভুলে গেলাম। কিছুক্ষণ পর অয়ন ভাইয়া বাসায় আসলো আর দরজার কাছে আসতেই পার্সেলটার দিকে চোখ পড়ল তার। অয়ন ভাইয়া পার্সেলটা হাতে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে লাগলো। ভাইয়া কলিং বেল বাজানোর সাথে সাথে আমি দরজা খুলে দিলাম। আমাকে দেখা মাত্র ভাইয়া বলল, এটা কি তোর পার্সেল? ভাইয়ার হাতে পার্সেলটা দেখা মাত্র ছো মেরে কেড়ে নিলাম। ভাইয়া তো দেখে জিজ্ঞেস করলো কি আছে এতে, কখন অর্ডার দিয়েছিস? আমি তখন বললাম আসলে ভাইয়া কিছু দরকারি জিনিস কেনার ছিল, সেজন্য অর্ডার দিয়েছিলাম। ও আচ্ছা, মনে হয় ঘুমিয়েছিলি রে, সেজন্য টের পাসনি, সেজন্য ডেলিভারি ম্যান দরজার সামনে রেখে দিয়ে গিয়েছে। এই বলে ভাইয়া তার রুমে চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম ভাগ্যিস আজ আম্মু বাসায় নেই, তা না হলে কি যে হতো উপরওয়ালাই জানে। আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে বক্সটা খুলে ফেললাম। সেদিনের মতো আজও একটা চিরকুট, একটা চকলেট বক্স, কয়েকটা লাল গোলাপ আর সুন্দর একটা শো পিস আছে। বাসায় কেউ যদি এই বক্সটা ওপেন করে তাহলে কি জবাব দেব আমি? আর এই মানুষটাই বা কে, কেন আমার পিছু পড়ে আছে এভাবে? এসব ভাবতে ভাবতে আমি চিরকুটটা পড়তে লাগলাম। হৃদয়ের সীমানায় রেখেছি যারে, আজও বলতে পারলাম না ভালোবাসি তারে। ভালোবাসি বলতে গিয়ে বারবার ফিরে আসি। আজ বলেই দিলাম আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। সারাক্ষণ আমি শুধু দেখি তোমার ছবি, সেই ছবি দেখে শুধু তোমাকেই ভাবি। ভাবতে ভাবতে আরও বেশি ভালো লাগে তোমাকে। তোমার মাঝে আমি হারিয়ে ফেলেছি নিজেকে। ইতি তোমার ভালোবাসার ক্ষুধায় জর্জরিত এক অসহায় প্রেমিক, যে শুধু মনে মনেই ভালোবেসে যাবে। তোমার সামনে ভালোবাসা প্রকাশ করার সাহস তার নেই। তবে তুমি অপেক্ষা করে থেকো প্রিয়, ঠিক সময় মতো আসবো তোমার সামনে, তখন একটু জায়গা দিও তোমার ওই মনে। চিরকুটটা একবার নয়, দুইবার নয়, বারবার পড়তে লাগলাম আমি। কেমন যেন এক অন্যরকম ভালো লাগা আর অন্যরকম ভালোবাসা জেগে উঠেছে মনে। সারাক্ষণ চিরকুটের কথাগুলো মনে করি আর মিটমিট করে হাসতে থাকি। বলতে গেলে প্রেম প্রেম পাগলামি শুরু হয়েছে আমার মনে। অচেনা যুবক টিকে থাকার আকুতি দিন দিন বেড়েই যাচ্ছে। সারাক্ষণ শুধু ভাবতে থাকি কি হতে পারে এই যুবক, যার কথায় এত মায়া, যে এত সুন্দর করে লিখনের মাধ্যমে তার রূপের বর্ণনা দেয়। তাকে কি আগে দেখেছি? সেই কাঙ্ক্ষিত স্বপ্নের পুরুষকে দেখার জন্য আমি পুরো দেওয়ানা হয়ে গেলাম। এইভাবে ডেইলি পার্সেল আসতে থাকে আর আমি সবার আগে গিয়ে দরজা খুলে পার্সেল রিসিভ করি। এইভাবেই চলছিল। আজ লিসার বার্থডে পার্টি আছে। ভাইয়াকে কত করে রিকোয়েস্ট করলাম, তবুও যেতে দিল না। সেজন্য মন খারাপ করে ছাদে চলে গেলাম। কেমন যেন এলোমেলো লাগছিল জীবনটা। এইভাবে বন্ধ করে কিছুতেই থাকতে ইচ্ছে করছিল না।
কিন্তু ভাইয়া যেন এই যে এমন কড়া পাহারায় রাখে বুঝি না কিছু, হঠাৎ কি যেন আমাকে একটা ডিল মারলো, আমি সাথে সাথে চমকে উঠলাম আর পিছন ফিরে তাকালাম এদিক ওদিক, তাকিয়েও কাউকে খুঁজে পেলাম না। হঠাৎ নিজেতে একটা চিরকুট দেখতে পেলাম। চিরকুটটা দেখা মাত্র আমি হাতে তুলে নিলাম। চিরকুটে লেখা ছিল, জীবনটা অনেক ছোট, সেজন্য যে সময়টুকু পাবে পুরোটাই উপভোগ করবে আর সব সময় হাসবে। তোমার মুখে বিষণ্ণতা মানায় না প্রিয়া। মনে হয় আকাশে আজ মেঘের ঘন ঘটা, এই বুঝি বৃষ্টি নামবে। কিন্তু আমি তো বৃষ্টি নামতে দিব না, কথা দাও আমার সব কথা রাখবে আর আমায় তুমি ভুলে যাবে না। যদি ভুলে যাও তখন কিন্তু প্রাণে বাঁচব না। চিরকুটটা পড়া মাত্র আমি চিৎকার চেঁচামেচি করতে লাগলাম, কে দিল এটা? কে? সামনে এসো। কেন এমন করছো আমার সাথে? সাহস থাকলে দেখা করো। এদিকে আমার চিৎকার শুনে বাসার সবাই ছাদে চলে এলো। কি হয়েছে অতসী, চিৎকার করছিস কেন? আমি সবাইকে দেখা মাত্র স্বাভাবিক আচরণ করতে লাগলাম আর বললাম, কই কিছু না তো। কিন্তু চিরকুটটা লুকিয়ে রাখতে ভুলে গেলাম। হঠাৎ ভাইয়া আমার হাতে চিরকুটটা দেখতে পেল। সে তখন বলল, তোর হাতে কি ওটা? আমি তা শুনে ভীষণ ভয়ের মধ্যে পড়ে গেলাম। তখন এখন কি করব আমি? চিরকুটটা ফেলে দিতে